মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে, এবং শুধু বন্যা নয়, গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে, সেটা আরো একবার আমি এখানে এসে প্রত্যক্ষদর্শী হলাম। কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম, আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম, সেই জায়গাটা এখন আর নেই। তার পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা নেই। মানে 3 মাস আগের ঘটনা বলছি। 3 মাসের মধ্যে 4-5টা বাড়ি চলে গেছে, মন্দির চলে গেছে, রাস্তা চলে গেছে, এতগুলো মানুষ ঘরছাড়া হয়ে রয়েছেন। মানে অভাবনীয় একটি দৃশ্য, এবং খুবই বেদনাদায়ক। এর যে কি কি করে যে এটা কি করণীয়, এটা কিভাবে কি করা যায়, সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই। কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল, আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন গলাগড় নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল। কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না। কারণ এটা বিশাল বড় একটা কাজ, সেখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না, সম্ভব হবে না আমাদের পক্ষে করা। কিন্তু এটা একটা বড় কাজ, যেটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম। আবার আমি যখন যাব দিল্লিতে, আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়ে এই কথাটা তোলা যায়, এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন, এবং আমাদের পশ্চিমবাংলার হুগলি জেলার পাশে মানুষ থাকেন সেটার জন্য। এবং এই এরিয়াতে যে এলাম, মিলনপুরে, যদি এখানকার মানুষের অভিযোগ যে আপনি লেট করেছেন। না, আমি তো কলকাতায় ছিলাম না, আমি আসলাম পরশুদিনকে, এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি। জল যদিও কমে গেছে, কিন্তু তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে, তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, যাদের যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে, যাদের মাটি ঘর নেই, তারা যাতে অসুবিধে না পড়ে, বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ার অসুবিধে না হয়, সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব, কর্তব্য। এবং সেই জন্য আজকে এখানে এসেছি যাতে আগামী সাপের খুব উপদ্রব হচ্ছে। আমি তো তাই ভাবছিলাম যে যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল, সেখানে তো সাপের উপদ্রব থাকবেই, এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন। সেটা হচ্ছে সব থেকে বড় কথা। জল যদিও কমে গেছে, কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন। তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড, সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়েই জল ছেড়েছি, কি বলবেন? দেখুন, যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন, সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি, এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কোনো বক্তব্য করেন, তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন। তিনি যখন সেই বক্তব্য করেছেন আজ সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন, এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। বন্যা প্রভাবিত এলাকা দেখলেন আপনি, কিন্তু বিধায়কের দেখা মিলল না, কি বলবেন? বিধায়ক কোথায় আছেন আমি জানি না। আজকে আমি এখানে এসেছি, আমি জানিয়েই আসি, আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন, সেখানে আমার কিছু করার নেই। আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি। সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ, আমি তাদের পাশে থাকবো সবসময়, সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে চলেছি পথ, এবং সেই জন্যই আজকে মানুষের পাশে এসেছি। সেখানে যদি বিধায়ক না থাকেন, আমার ভাঙনের এলাকায় কি আপনি ক্ষোভের মুখে বললেন, তারা বলছে যে আগে ক্ষোভ তো থাকবেই, ক্ষোভ তো থাকবেই। তারা বলছে যে এই যে ভাঙন আপনি দিদি আজ দেখে গেলেন, সেটা একদিনে হয়নি, বিগত 5-6 বছর ধরে হয়েছে। তো 5-6 বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো, তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি, আমি জানি না তখন কেন কোনো রকম কাজ করা হয়নি। বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো। ভাঙন রোধ তো একটা বিশাল বড় কাজ, প্রচুর কিলোমিটারের একটা কাজ। বলাগড় থেকে চন্দননগর অব্দি গঙ্গার ভাঙন হচ্ছে, কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায়। সেখানে যদি একটুখানি শুরুও করা যেত, তাহলে হয়তো কিছুটা কাজ এগোতো। আজকে আমি বলছি, আজকে আমি শুরু করছি, আমাকে তো একটু সময় দিতে হবে সে কাজটা করানোর জন্য।